কট্টর মোহনবাগানের সমর্থক। রীতিমতো টিকিট কেটে গ্যালারিতে বসে তিনি খেলা দেখতেন। অসম্ভব সুন্দর হস্তাক্ষর, মুক্তোর মতো ঝরঝরে। যেমন বাংলা তেমনই ইংরাজি। বিভিন্ন হরফে সুন্দর করে লিখতে পারতেন, ক্যালিওগ্রাফি যেটাকে বলি আমরা। এত গুণ থাকা সত্ত্বেও ভীষণভাবে মাটির মানুষ তিনি ছিলেন। ছুটির দিনে নিজের হাতে বাজার করতেন, রান্না করতে ভালোবাসতেন, কাছের মানুষদের নিয়ে গল্পগুজব করতেন, কিন্তু ভেতরে ভেতরে খুব ইন্ট্রোভার্ট। খুব বেশি বাইরের লোকের সঙ্গে তিনি কিন্তু মনের কথা শেয়ার করতেন না। অনেক বছর ব্যাংকে চাকরি করেন। তারপরে হঠাৎ ওড়িশা চলে যাওয়ার জন্য ট্রান্সফার অর্ডার আসে। সেই মুহূর্তেই তিনি স্থির করেন চাকরি ছেড়ে দেবেন। পরিবারের সবাই তার বিরুদ্ধে গেলেও তার সহধর্মিণী সবসময় তার সাথে ছিলেন। এই সময় তিনি আইন নিয়ে কিছু পড়াশোনা করেছিলেন এবং মনস্থির করেন আইনকেই তিনি পেশা হিসেবে নেবেন। ক্রিমিনাল লয়ার হিসেবে সন্তোষ দত্ত এক দোর্দণ্ড প্রতাপ আইনজীবী। পুরো কলকাতা তার নাম জানত। বড় বড় অনেক জটিল কেস তিনি সমাধান করেছেন। মনোজ মিত্র, বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, তিনি বলেছিলেন যে একবার একটি কোর্টে সন্তোষ দত্তর এই সওয়াল জবাব তিনি দেখেছিলেন। সেখানে তিনি দেখেছিলেন কি অদ্ভুত প্রশ্নবাণে জর্জরিত করছেন তীক্ষ্ণ ইংরাজি শব্দ দিয়ে, সেটা না দেখলে কেউ বুঝতেই পারবে না। কোর্টে তার একরকম রূপ, অভিনয় জগতে সে সম্পূর্ণ আলাদা। যে মানুষটি ওখানে অত বেশি দোর্দণ্ড প্রতাপ, সে অভিনয় জগতে সে কী করে এত সুন্দরভাবে নিজেকে মানিয়ে নেয়, এটা সত্যি যারা চোখে না দেখেছেন তারা বিশ্বাস করতে পারবেন না। অভিনয়ের প্রতি ভালোবাসাটা অনেক আগে থেকেই ছিল। সত্যজিৎ রায়ের পরশপাথর ছবিটির মাধ্যমে তার প্রথম অভিনয় জগতে প্রবেশ। এরপরে আর সন্তোষ দত্তকে পেছন ফিরে তাকাতে হয়নি। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের একম এবং অদ্বিতীয়ম চরিত্র হয়ে গেল জটায়ু। এই জটায়ু নামটি বললেই আমাদের প্রত্যেকের মনের মধ্যে সন্তোষ দত্তর মুখটি কিন্তু ভেসে ওঠে। জটায়ু চরিত্র করার সময় কি অদ্ভুতভাবে এই প্রখর ইংরেজি জানা লোকটি একটি ইংরেজি শব্দ বলতে গিয়ে 10 বার থেকে 15 বার হোঁচট খান এবং শেষ পর্যন্ত ভুল ইংরেজিটাই বলেন। অসম্ভব টেনশনের সময় ফেলুদা এবং তোপসের মধ্যে বসে যিনি নির্বিকারভাবে বলে ওঠেন, উটকি কাটা বেছে খায়। এত সাবলীল ছিল তার অভিনয়। হাল্লা রাজা এবং শুন্ডি রাজা, এই দুটো বিপরীত ধর্মীর চরিত্র। এক ভাই ছিলেন ক্রূর, হিংস্র, আর এক ভাই ছিলেন সহজ সরল, ভীষণই সাদামাটা। দুটো চরিত্রকে একসাথে ফুটিয়ে তোলা একটি সিনেমার মধ্যে তার ভারসাম্য বজায় রেখে অভিনয় করা, এটা সন্তোষ দত্ত ছাড়া কেউ করতে পারতেন বলে আজও মনে হয় না। জটায়ু হিসেবে তিনি মানুষের মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছিলেন যে সন্তোষ দত্ত মারা যাওয়ার পরে সত্যজিৎ রায় কিন্তু আর ফেলুদা সিরিজ নিয়ে কোনো মুভি তৈরি করেননি। তার একটাই কারণ, সন্তোষ দত্তর রিপ্লেসমেন্ট আর পাওয়া যায়নি। পরবর্তীকালে সত্যজিৎ রায় পুত্র সন্দীপ রায় কিছু ফেলুদা সিরিজ তৈরি করেন এবং তাতে অনেক অভিনেতা এসেছেন পরবর্তীকালে এই জটায়ু চরিত্রটি করবার জন্য। কিন্তু কেন জানি না তারা তাবড় অভিনেতা হলেও সন্তোষ দত্তকে ছাপিয়ে কেউ যেতে পারেননি। জটায়ু বলতে একটি নামই আমাদের মনের মধ্যে ভেসে ওঠে, সেটি হলেন সন্তোষ দত্ত। আজ এই মানুষটি আমাদের মধ্যে নেই। অনেক দিন আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এত সুন্দর তিনি তার সৃষ্টি রেখে গেছেন যেগুলো আজও আপামর বাঙালিকে আনন্দ দেয়। সমস্ত বিশ্ববিখ্যাত অভিনেতাদের মধ্যে সন্তোষ দত্তর নামটিও কিন্তু একবার হলেও তাদের উচ্চারণ করতে হয়। এই মানুষটি চলে গেছেন, সিনেমা জগৎ এবং আমাদের বাঙালিদের অপূরণীয় ক্ষতি হয়েছে।
তবু বলবো তিনি যেখানে আছেন ভালো থাকুন, আমাদের শ্রদ্ধার্ঘ্য রইল তার প্রতি।